নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। আমাদের পশ্চিমবঙ্গের নবনির্মিত সরকার বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু যুব সাথী প্রকল্পের পরিবর্তে শুরু হচ্ছে যুব শক্তি প্রকল্প। তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারের যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, এখানে আবেদনটি করবার জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের প্রত্যেককে ফুলফিল করতে হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, যুবশক্তি প্রকল্পে আবেদনটি করবার সময় কী ডকুমেন্ট লাগবে। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এখানে অফলাইন এবং অনলাইন দুরকম মাধ্যমেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে পারবে। যুবশক্তি প্রকল্পের A to Z তথ্যই আজকে আমরা তুলে ধরবো তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা যুবশক্তি প্রকল্পের সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে, এবং কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে সেগুলোও তোমরা জানতে পারবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের সরকারি প্রকল্পের আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা সবার প্রথমে তোমাদের সামনে তুলে ধরছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। তোমরা দেখো, এখানে কিন্তু ক্যান্ডিডেটকে একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হতে হবে। যে তারিখে তুমি আবেদন করবে সেই তারিখ অনুযায়ী তুমি যদি একজন আনএমপ্লয়েড হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু যুবশক্তি প্রকল্পে 3000 টাকা পাবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো রকম কিন্তু এজ লিমিটের কথা উল্লেখ করা নেই। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। আর আমাদের প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে যুব সাথী প্রকল্পের জন্য তোমাদের প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হতো, সেটা কিন্তু 5 বছরের জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু যুবশক্তি প্রকল্পে যে 3000 টাকা, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র 5 বছরের জন্য দেওয়া হবে না। ঠিক ততদিন পর্যন্তই তোমাদের যুবশক্তি প্রকল্পের জন্য প্রত্যেক মাসে 3000 টাকা দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের একটা নিজেদের কর্মসংস্থান হয়। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। ডিবিটি সিস্টেমের মাধ্যমেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তোমরা ব্যাংকে গিয়ে একটু খোঁজ নেবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে কিনা এবং ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ আছে কিনা। যদি না থেকে থাকে ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ করে নেবে। আমরা আশা রাখছি আগামীর পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নতুন কর্মসংস্থান হবে। আর যখন তোমাদের জন্য নতুন কর্মসংস্থান হবে, যখন তোমরা চাকরি পাবে, সেই মাস থেকেই কিন্তু তোমাদের 3000 টাকা বন্ধ হয়ে যাবে যুবশক্তি প্রকল্পের। এবার দেখো, তোমরা যুবশক্তি প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবে। এখানে অফলাইন এবং অনলাইন দুরকম মাধ্যমেই কিন্তু আবেদন করা যাবে। তোমরা যারা প্রত্যেক মাসে যুবসাথী প্রকল্পের জন্য 1500 টাকা পেতে, সেই ডেটা অনুযায়ী যদি যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হয় তাহলে তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। কিছু এনরোলমেন্টে তোমাদের নাম নথিভুক্ত করা হতে পারে। প্রকল্পটা কিন্তু একই থাকছে, শুধুমাত্র প্রকল্পের নাম যুবসাথী থেকে যুবশক্তি হচ্ছে এবং টাকার অ্যামাউন্টটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমরা 1500 টাকা পেতে প্রতি মাসে, সে জায়গায় তোমরা পাবে 3000 টাকা প্রতি মাসে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের একটা কর্মসংস্থান হয় ততক্ষণ পর্যন্তই তোমরা কিন্তু প্রত্যেক মাসে হাত খরচ বাবদ 3000 টাকা পাবে বিজেপি সরকারের কাছ থেকে। এখানে কি ডকুমেন্ট লাগবে দেখে নাও। এখানে আধার কার্ড লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো লাগবে, তোমার এখানে পাসপোর্ট সাইজের একটি কালার ফটো লাগবে, মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটি আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি তুমি এখানে প্রোভাইড করবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবইটার প্রথম পৃষ্ঠার জেরক্স লাগবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে।
যারা এর আগে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করনি, যারা সম্পূর্ণভাবে নতুন আবেদন করতে চাইছো, তোমরা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাও, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা লঞ্চ হবে। অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হবার পর তোমাদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ওপেন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেলে তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবে। ব্যাঙ্ক ডিটেলস তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর এখানে যা যা ডকুমেন্টের লিস্টগুলো বললাম, সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই কিন্তু ফর্মটির ডকুমেন্ট নিজেদের কাছে রেখে দেবে। এটা তোমাদের কাছে প্রুফ হিসাবে থাকবে। আর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে তোমরা পরবর্তীকালে তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে। যদি তোমাদের যথাসময়ে টাকা না অ্যাকাউন্টে ঢোকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বারের দ্বারা। এই গেল অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবার প্রসেস। এবার দেখো, তোমরা যারা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে চাইছো, কিভাবে তোমরা আবেদন ফর্ম ফিল আপ করবে। অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম ফিল আপ করবার ক্ষেত্রে তোমাদের যুবশক্তি ভরসা কার্ডটি যেটি রয়েছে, এই দেখো প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যুবশক্তি ভরসা কার্ড তোমাদের কিন্তু আগে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের নাম এনরোলমেন্ট করতে হবে। এখানে ফর্ম সংখ্যা অফিস লিখে দেবে, তারিখটা যেদিন আবেদন ফর্ম জমা করবে তারিখ বসিয়ে দেবে, নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাটি তোমরা সঠিকভাবে এখানে লিখে তোমাদের নামটা এনরোলমেন্ট করে নেবে। এটা জমা করবার পরই কিন্তু তোমাদের জন্য আবেদন ফর্ম আসবে। তোমরা যারা এখানে নাম নথিভুক্ত করবে তাদেরই কিন্তু আবেদন ফর্ম ফিল আপের জন্য ফর্ম দেওয়া হবে অফিস থেকে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের দেওয়া হবে। তোমরা যারা তোমাদের নাম নথিভুক্ত করবে তারাই কিন্তু এই রকম একটি আবেদন ফর্ম পাবে। এই আবেদন ফর্মটি তোমাদের সঠিকভাবে পূরণ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট সময় জমা করতে হবে। তবে এখনও কিন্তু এই ফর্ম দেওয়া হচ্ছে না। এখন দেওয়া হচ্ছে তোমাদের যুবশক্তি ভরসা কার্ড, যেখানে তোমাদের নাম নথিভুক্ত করবার জায়গা রয়েছে। তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বিজেপির পার্টি অফিসগুলো রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা যুবশক্তি প্রকল্পে তোমাদের নাম নথিভুক্ত করবার জন্য যুবশক্তি ভরসা কার্ডটা সংগ্রহ করে নাও এবং যত তাড়াতাড়ি পারবে তোমাদের নামটি নথিভুক্ত করে নাও। বারবার বলছি, তোমরা যারা যুবশক্তি প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ডে নাম নথিভুক্ত করবে তারাই কিন্তু যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য ফর্মটি পাবে। সবাইকে কিন্তু ফর্ম দেওয়া হবে না। যারা নাম নথিভুক্ত করবে তাদেরকেই কিন্তু ফর্ম দেওয়া হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। যুবশক্তি প্রকল্প নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো। আমাদের কাছে যদি সঠিক ইনফরমেশান থাকে, আমরা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।